এই দুরূদটি 300 বার আপনি পাঠ করুন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল এবং লাবণ্যময় হয়ে যাবে। আপনার চেহারার দিক মানুষ তাকিয়ে থাকবে, এত উজ্জ্বল হবে, এত লাবণ্যময় হবে, এত ফর্সা আপনি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চেহারার যে মেস্তা রয়েছে, বড়ন, কালো দাগ সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার চেহারা নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছে, দুশ্চিন্তা হতাশার মধ্যে রয়েছেন। আপনি একজন যুবক যুবতী, কিছুদিন পরে আপনি বিবাহ শাদী করবেন। আপনার মনের মধ্যে সবসময় জল্পনা কল্পনা হয় যে আমার চেহারা দেখে মানুষ কি পছন্দ করবে, আমার চেহারার মধ্যে যদি কালো দাগ বড় মিস্তা থাকে, তারপর দেখতে যদি ভালো না দেখা যায়, তাহলে কি মানুষ পছন্দ করবে? এই জন্য এই কথা ভেবে, এই চিন্তা করে আপনি অনেক রকমের ফেসিয়াল করেন, আপনি ক্রিম ব্যবহার করেন, দামি দামি আপনি তেল ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন, তারপরে সাবান ব্যবহার করেন, তারপরে ঔষধ সেবন করতেছেন যেন আপনার কালো দাগ দূর হয়ে যায়। মুখের যে কালো দাগ রয়েছে, মেস্তা বরণ রয়েছে, সব কিছু যেন দূর হয়ে যায়। তো অনেক চেষ্টা আপনি করতেছেন, দেখা যায় দেশীয় পণ্য না হলে বিদেশীয় পণ্য দাম দিয়ে কিনে, বেশি মূল্য দিয়ে কিনে আপনি সেটাও ব্যবহার করতেছেন, তারপরেও কাজ হচ্ছে না। সবকিছু যখন ফেল হয়ে যাবে, আপনি পবিত্র কোরআনের শরণাপন্ন হন, রব্বি কারিমের শরণাপন্ন হন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিনের কাছে আপনি বলুন আর এই দোয়াটি পাঠ করুন, এই দুরূদটি পাঠ করুন, আপনার মুখ উজ্জ্বল হবে, ফর্সা হবে, কালো দাগ মেস্তা বরণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আর কোনো ধরনের আপনার টেনশন করতে হবে না, আপনার মুখ উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, একেবারে ফর্সা হয়ে যাবে, আপনাকে দেখে মানুষ পছন্দ করবে। আপনি ভালো পাত্রপাত্রী পাবেন, ভালো ছেলে পাবেন, ভালো মেয়ে পাবেন, সুন্দরী। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, তাহলে আপনি অনেক দ্রুত ফলাফল পাবেন। আর আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমলটি করলাম হবে কি হবে না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি দৃঢ় বিশ্বাস থাকে আমি আমলটি করতেছি, অবশ্যই কাজ হবেই হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে একটি কাজ করবেন, সেটি হলো ভিডিওটি না টেনে দেখবেন আর না কেটে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। সঠিক নিয়মে আমলটি করতে পারলে আপনি ফলাফল পাবেন দ্রুত। আর যদি কেটে কেটে দেখেন ভিডিওটি, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, কিভাবে ব্যবহার করতে হবে, কতবার দুরূদটি পাঠ করতে হবে, কোন দুরূদটি পাঠ করতে হবে, আপনি বুঝতে পারবেন না, তা অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি পরিপূর্ণভাবে উপকৃত হতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। কিভাবে এই আমলটি করবেন? আপনি যখন আমলটি করবেন, আমলটি করার ইচ্ছা করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়। আর আপনার মনের মধ্যে ধ্যান ধারণা থাকবে যে আপনি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন। আপনার মনের মধ্যে তো সেই চিন্তা আছে যে আমার চেহারা ভালো দেখা যাচ্ছে না, রব্বি কারিমের কাছে বলবো, রব্বি কারিমের কাছে বলবো, এই আমলটি করবো, এই দোয়াটি পাঠ করবো, এই দুরূদটি পাঠ করবো, রব্বি কারিম সে উসিলায় আমার মুখের বরণ, মিস্তা, কালো দাগ দূর করে দিবেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন এবং চেহারা লাবণ্যময় এবং সুন্দর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে মনকে স্থির করে আপনি বসবেন। এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পাঠ করবেন। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার আপনি পাঠ করবেন। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন দুরূদটি পাঠ করবেন, এর পূর্বে রব্বি কারীমের কাছে মনে মনে আপনি বলবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। তার কাছে দোয়া করবেন মনে মনে, হে আল্লাহ, কিছুদিন পরে বিবাহ শাদী করব, আমি একজন যুবক বা যুবতী, বিবাহ শাদী করব, আমাকে দেখতে আসবে, দেখতে এসে যেন পছন্দ করে, বা আমি দেখতে যাব, আমাকে যেন পছন্দ করে। যদি পছন্দ না করে তাহলে তো বিবাহ শাদী হবে না, ভালো পাত্র পাত্রী পাবো না, জন্য আমার সমস্যা সমাধান করে দিই। অনেক চেষ্টাই করেছি, অনেক সাধনা করেছি, কোনোটাই কাজ হয়নি। রব্বি কারীম আপনার শরণাপন্ন হয়েছে, আপনি সব সমস্যা সমাধান করতে পারেন, আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, দুরূদের কিন্তু অনেক পাওয়া এবং শক্তি। আপনি শুনলে অবাক হবেন। এই দুরূদ শুধু আমরা পড়ি তাই না, রব্বি কারীমও স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করেন। দেখুন কি চমৎকার করে রব্বি কারীম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত আমাদের সকলেরই সুপরিচিত আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বি কারীম বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ যারা রয়েছে নবীর শানে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, আমরা নামাজ আদায় করি, রব্বি কারীম কিন্তু নামাজ আদায় করেন না। আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, রব্বি কারীম কিন্তু এই ইবাদতের সাথে শামিল না। কিন্তু দেখুন, দুরূদের ক্ষেত্রে রব্বি কারীম আমাদের সাথে শামিল। রব্বি কারীম বলে, আমিও দুরূদ পাঠ করি, তোমরাও দুরূদ পাঠ করো। তো কত পাওয়ার এবং শক্তিশালী হলে, কত গুরুত্ব এবং দামি হলে রব্বি কারীম নিজেও নবীর শানে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দুরূদের অসংখ্য অগণিত সব রয়েছে এবং গুরুত্ব ফজিলত অপরিসীম রয়েছে। তো রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি দুরূদ পাঠ করি, আমার ফেরেশতাগণও দুরূদ পাঠ করে, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। দুরূদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চমৎকার করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ পাঠ করবে, তার উপর 10টি রহমত নাযিল হয়, 10টি বরকত নাযিল হয়। এভাবে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10টি নেকি যোগ করে দেওয়া সুবহানাল্লাহ। এবং দুরূদ যিনি পাঠ করেছেন তার নাম ঠিকানা সহ ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দেখে দেখে দোয়া করে, দুনিয়ার জন্য দোয়া করে, দুনিয়ার জগতের জন্য দোয়া করে, পরকালের জন্য দোয়া করে। দুনিয়ায় কল্যাণকর এবং আখিরাতেও কল্যাণকর হতে পারে, এই জন্য দোয়া করে। দুনিয়াতে সুখ শান্তি, আখিরাতে জান্নাতের ব্যবস্থা যেন রব্বি কারীম করে দেন, এই জন্য দোয়া করে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর দুরূদের কি পাওয়ার আর ফজিলত তা তো শুনছেন। এজন্য যখনই সময় পাবেন দুরূদ পাঠ করবেন, ওযু সহকারে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন রব্বি কারীমের কাছে বলবেন আপনার সমস্যার কথা, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, একেবারে মন থেকে আপনি দুরূদ পাঠ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। এভাবে দুরূদ পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে দুরূদ আপনাদেরকে বলে দেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি চেহারা একটু ফু দেবেন।
এভাবে হাতে ফু দিলেই চেহারার মধ্যে ফুটা চলে যাবে, এভাবে আপনি দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে সে আবারও একটু ফু দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আবার একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে করে 300 বার। বেশি সময় লাগবে না, আপনার হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এত সময় লাগবে না, কম সময় লাগবে। এভাবে এই সময়টুকুন আপনি ব্যয় করে আমলটি করুন, ফলাফল দেখে আপনি আনন্দিত হন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 300 বার দুরূদ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? এরপরে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কম পাঠ করবেন না একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 2টি ফু দিবেন চেহারায়। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। কি করবেন? এখন যে স্থানে বসা আছেন, যে স্থানে বসে আপনি আমলটি করেছেন, ওই স্থানেই বসে আপনি রব্বে কারিমের কাছে হাত তুলবেন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, সকলকে মাফ করে দিন, আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে। তারপরে রব্বে কারিমের প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি আমাদের খাওয়ান, পড়ান, লালন পালন করান, সবকিছুই আপনি দিয়ে থাকেন। আপনার হাতের মধ্যে আমাদের জান রয়েছে, যা ইচ্ছে তাই আপনি করতে পারেন, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি যা চান তাই হয়। ইয়া রব, আমার সমস্যা সমাধান করে দিন। কিছুদিন পরে আমার বিবাহ শাদী হবে, কিভাবে আমি আমার মুখকে উজ্জ্বল করব, ফর্সা করব, লাবণ্যময় করব, চেহারার কালো দাগ দূর করব, আমি জানি না, অনেক চেষ্টা করছি, পারিনি। আপনার স্বর্ণপূর্ণ হয়েছে। আপনার এই দুরূদের বরকতে আপনি এই সমস্যা সমাধান করে দিন। আমি আমলটি করেছি, আমলকে কবুল করুন, সময়কে আপনি কবুল করেন। এভাবে
মন নিগ্রানো দোয়া যদি আপনি করতে পারেন রব্বি কারিমের কাছে, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি এভাবে আমলটি করবেন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। পূর্বে যদি নাও পড়ে থাকেন আজকে থেকে শুরু করে দিন। তারপরে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।